বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে ইনসাফ করতেন, পার্সিয়ালিটি করতেন না, ঘুষ খাইতেন না, কোনো স্কাইপি কেলেঙ্কারি ছিল না, কোনো টেলিফোনে তিনি আলাদা কোনো সিদ্ধান্ত নিতেন না। যেটা হক, যেটা নিয়ম, যেটা ইনসাফ, সেটা অনুযায়ী বিশ্বনবী বিচার করে দিতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে বিচার আসলো। বিশ্বনবীর প্রাণাধিক প্রিয় স্ত্রী সাইয়্যিদাতুনা আয়েশা এসে বললেন, ও নবী, আপনার এক বউ আমার ঘরে রান্না করে খাবার নিয়ে এসেছে। মা আয়েশার কাছে খাবার নিয়ে গিয়েছিল, ঝোল করা খাবার, পায়েস জাতীয় বা ঝোল করা। মা আয়েশা রেগে মেগে বললেন, আমার ঘরে খাবার দিলা কেন? আমি কি রান্না করতে পারি না? রেগে মেগে উনি ঝোল নিয়ে, পায়েস নিয়ে, খুব সম্ভবত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে পায়েস লাগিয়ে দিলেন বা ঝোল লাগিয়ে দিলেন। কথা শুনতেছেন? মা আয়েশা অনেক ভালো নারী ছিলেন, অসাধারণ মহিলা ছিলেন, কিন্তু একটু রাগীও ছিলেন, রেগে যেতেন। রেগে গেলে চেহারা লাল হয়ে যেত। এজন্য বিশ্বনবী আদর করে ডাকতেন, হুমায়রা, আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। এখন সাউদা যে বিশ্বনবীর কাছে বলে, ও নবী, আমি আদর করে সোহাগ করে আপনার বউরে একটু খাবার দিতে গেছিলাম, পায়েস নিয়ে গেছি, দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে, মেকআপ করে দিছে। বিশ্বনবী বললেন, তাই নাকি? আয়েশা এমনটা করতে পারলো? ডেকে আনো আয়েশাকে। মা আয়েশাকে ডেকে আনা হলো। আয়েশা, হাল ফাআলতি হাযা, তুমি এটা করেছো? এবার মা আয়েশা বলে, নবী, ওই সময় খুব রেগে গিয়েছিলাম, করেছি, আসলে ঠিক হয় নাই, ভুল করছি, মাফ করে দেন। বিশ্বনবী বলেন, আয়েশা, দুজনের কথাই শুনলাম, এবার আমি বিচারের ফয়সালা দিব। বিশ্বনবী বললেন, বিচারের ফয়সালা হলো কিসাস, মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে। ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, কিল মারলে কিল, মাইর দিলে মাইর, ঠেলা দিলে ঠেলা, যেমন করবা তেমন। ঠিক কিনা? দরকার আছে না? মাঝে মাঝে দরকার আছে না? নাই? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, ওমরে ফারুককে তাকবীরও দিতে দেন না। ওমরে ফারুক জোর করে একবার তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন, ভিন্ন চেহারা ধারণ করলেন, কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাজিল করে দিয়েছে কে? তার মানে যখন প্রতিবাদের দরকার, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখা যায়, দেশব্যাপী লুটপাট দেখা যায়, অন্যায় দেখা যায়, প্রতিবাদ না করলে কিয়ামতের দিন বোবা শয়তানদের কাতারে দাঁড় করায়া দিবে কে? ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান, না থাকলে জনমত গ্রহণ করেন, প্রতিবাদ করেন। তাও যদি না পারেন, অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন, পরিকল্পনার দরকার আছে না নাই? সমাজ আমাদের সুন্দরও রাখতে হবে আমাদের, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার বিচার হচ্ছে কিসাস, যেমনটি করেছো তেমন। আয়েশা, তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো, তোমার বোনও তোমার গাল নষ্ট করবে। সাউদা, তুমিও পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সাউদাও খুশি মনে পায়েস নিয়ে মা আয়েশার গালে লাগিয়ে দিল, দুইজন হেসে দিল। আরশের উপর থেকে খুশি হলো কে? কি সুন্দর বিচার! বিচারের মধ্য দিয়েও দুজনকে খুশি রাখা যায়, ইনসাফের মধ্য দিয়ে। ঠিক কিনা? এজন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? ছোট্টবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার। বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুধটা খাওয়াতে দিলেন। বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন। এবার বাম স্তনের দুধ দিলেন। বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না, ঠোঁট লাগাতে চায় না, হাত দিয়েও ধরতে চায় না। মা হালিমা বলেন, যতদিন মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি, সব সময় ডান স্তনের দুধ খেত, বাম স্তনটা হাত দিয়েও টাচ করতো না। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে কোত্থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্টবেলা থেকে ইনসাফগার, গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে, ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের প্রতীক। বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়ল। সমাজে চুরি হয় না? আপনাদের এলাকায় নাই? আছে? চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও। কার কথা? ইমাম সাহেবের, মিজানুর রহমান আজহারীর, মুফাসসিরে কোরআনের। আইনটা কার? চুরি করলে হাত কেটে দাও। কিন্তু এই চোর, বড় বড় চোরের কথা বলা হয়েছে, ঠিক কিনা?
এর মানে এই না লাউ চোর কদু চোর এই চোর এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে, এমনটা করা যাবে? উমরে ফারুক যখন খলিফা তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না, কারণ তখন পেটে ক্ষুধা আছে না নাই? কি সুন্দর ইসলাম! দুর্ভিক্ষের বছরগুলোতে কোনো কাজী চোরের হাত কাটতে পারবে না, কারণ এটা স্বভাবের চোর না, এটা অভাবের চোর। কোথাও খাবার নাই, একবারের কলা খাইছে, আরেকবারের তরমুজ খাইছে, আরেকবারের রুটি খাইছে, আছে না নাই? এই চোরের হাত কাটা যাবে না। যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায়, হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এমন চোর আছে না নাই? ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে বাইতুল মোকাররমের সামনে 2-4টা চোরের হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government, আপনি কাটতে পারবেন না, কাটবে কে? সরকার বাহাদুর কাটবে, ডান হাত কেটে দাও। গোটা জাতি দেখুক, চুরির নাম শুনলে যেন 3 বার লাফ দিয়ে ওঠে। চুরি করা তো দূরের কথা, চিৎকার করে বলেন ঠিক কিনা? মদিনার বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরি করলে বিচার কি? কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা। আমাদের দেশে থাকে না এমপির মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যানের মেয়ে, খান বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি থাকে না? এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়ল। সাহাবারা বিপদে পড়ে গেল। সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে, কিন্তু মদিনায় যদি বানু মাখজুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয়, মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে। কে যাবে নবীর কাছে সুপারিশ করতে? উসামা বিন যায়েদকে বলা হলো। বিশ্বনবীর পালক পুত্রের ছেলে, হব্বু রাসূলিল্লাহ। সবাই বলে উসামা, তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই যে বল হাতটা যেন এখন না কাটে, পরে কাটে, এই মেয়ের পারলে যেন মাফ করে দেয়। উসামা যে বলে, নবী সবাই আমারে ধরছে, কেন ধরেছে? আপনি মাফ করে দেন, হাত কাটেন না, ক্ষমা করে দেন, রয়্যাল মার্সি করেন, ক্ষমা করেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, উসামা এত সাহস পেলি কোথায় রে? এটা আমার বানানো আইন না, আইনটা কার? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। এরকম সমাজ আমরা চাই কি চাই না? এরকম সুন্দর একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না? শিখার মতো অনেক কিছু আছে না? বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন, সুবহানাল্লাহ পড়েন। তাড়াহুড়ো করে কথা বলতেন না। সাহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত, বাক্য থেকে আলাদা করা যেত, চুজ করা যেত, পিক করা যেত, প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, সুবহানাল্লাহ। কয়বার? আর জোরে 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। ইউকাররিরু সালাসা মাররা, 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। কি নিয়ে? বিশ্বনবী বলছিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। যেহেতু তাকওয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ, 3 বার তিনি বললেন তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়া থাকে কোন জায়গায়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। চিল্লায় বলেন, তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়।
ছলনার হাছানি যতই ডাকুক, শয়তানি হাছানি যতই টানুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? বিশ্বনবী আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন। আল্লাহর ভয় মানে হলো তাকওয়া। বিশ্বনবী বললেন না তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া থাকে এইখানে। ঠিক কি না? বিশ্বনবী বলেন নাই তাকওয়া হা হুনা, দাড়ির ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হা হুনা, টুপির ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হা হুনা, জুব্বার ভিতরে তাকওয়া। বিশ্বনবী বলেছেন তাকওয়া হা হুনা, অন্তরের মধ্যে তাকওয়া। সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। পারফিউম মাখতেন, আতর দিতেন। বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন। কোথায় দিতেন? আর জোরে বলেন, আর জোরে। হাতের তালুর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মাখতেন। আতর মাখতে রাজি আছেন তো? এটা বিশ্বনবীর সুন্নাহ, সব নবীদের সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে গেলে 6টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্সের বক্স নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের বক্স? আর জোরে। 6টা জিনিস থাকতো। জাইতুনের তেল থাকতো, আতর থাকতো, টুথপিক থাকতো, সুরমাদানি থাকতো, চিরুনি থাকতো, মেসোয়াক থাকতো। পড়েন সুবহানাল্লাহ। পুরুষরাও কিন্তু এই প্রসাধনী ইউজ করতে পারে। আমরা ভ্যাসলিন মাখতে পারি, আবার লিপস্টিক মাখা যাবে না। কথা কন। আমরা তেল মাখতে পারি, পারফিউম দিতে পারি, কিন্তু আইলাইনার ইউজ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ব্রু প্লাগ করা যাবে না, পুরুষদের জন্যও যাবে না, মহিলাদের জন্যও যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আতর মাখতেন এই জায়গায়, বেশিরভাগ এই জায়গায় শীতিকরের শীতির মাঝখানে ঢেলে দিতেন। হাতে আতর মাখার কারণ হচ্ছে বিশ্বনবী যার সাথে মুসাফা করতেন তার সাথেই বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ, সুগন্ধির ঘ্রাণ ছড়িয়ে যেত। এখানে দিতেন কেন? বিশ্বনবী নামাজ দাঁড়াতেন সব সময়, নামাজে সেখানেই সেজদা দিতেন। সেজদার জায়গাগুলোতে বিশ্বনবীর আতর মাখা আতরগুলো লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত। বিশ্বনবীর সেন্স অফ হিউমর ছিল অনেক ভালো, সেন্স অফ ফান, ফান করে কথা বলা। আমি 2 ঘন্টায় যদি আয়াত বলতাম আর অর্থ বলতাম আপনারা শুনতেন, কিন্তু আমি আমার সেন্স অফ ফান, সেন্স অফ হিউমরকে কাজে লাগিয়েছি, বা আমরা কাজে লাগাই, ফলে আমরা কথাগুলো বলতে পারি, মানুষ শুনতে চায়। বিশ্বনবীর এই সেন্সটা ছিল ডেঞ্জারাস। চমৎকার মজা করতেন, চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন। কোন সুবহানাল্লাহ। এক কালো মহিলাকে দেখে বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কোন কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা কান্না জুড়ে দিল, বলল, নবী আপনি বলেছেন 4 কাজ করলে 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা তাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কথা শুনে, এই 4টা কাজ করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। ও নবী আমি তো 4টাই করি, আমি জান্নাতে যাব না কেন? কালো হওয়া কি আমার অপরাধ নাকি? কান্না শুরু করে দিল। বিশ্বনবী বললেন, কেঁদো না, কেঁদো না, আমি তো ফান করে বলেছি, আমি ফান করেছি। সুবহানাল্লাহ পড়ে। তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না, সুন্দরী হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলে। একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল। কোন সুবহানাল্লাহ। সেন্স অফ ফান, সেন্স অফ হিউমর। সাহাবারা খেজুর খেতে বসতেন। বিশ্বনবী খলাফাদেরকে নিয়ে, খলাফা আর আরবা আর রাশেদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। আরো সাহাবারা এসে বসলেন। বিশ্বনবী খেজুর খান, সাহাবারাও খেজুর খান। সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে, একটার পর একটা খেজুর খান, একটার পর একটা বিচি সামনে রাখে। বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী। বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না, সাইয়েদনা আলী যেইখানে বিচি রাখে তিনি ওইখানে বিচি রাখে। তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে, বিশ্বনবীর জায়গাটার সামনে ফাঁকা, কোনো বিচি নাই, কারণ ওনার বিচি উনি কই রাখছে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে। এবার খাওয়া শেষে বিশ্বনবী মজা করতে শুরু করলেন, বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রুতাবা
খেজুরের অনেক আরবি আছে, তামার, বালাহ, রতাব। তখন ওনারা রতাব খাচ্ছিলেন। বিষ্ণু বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রতাবা, চলো একটা কাজ করি, দেখি গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো, গুনে দেখি চলো। গুনা শুরু হলো। এক সাহাবী গুনার দায়িত্ব নিল। একজন বললেন, নবী এই সাহাবী খেয়েছে 15টা, এই সাহাবী 17টা, এই সাহাবী 16টা, কাছাকাছি। বলে, নবী আপনার মেয়ের জামাই খাইছে 35টা। সর্বনাশ। সবাই হো হো করে হেসে দিল। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। সাইয়েদনা আলী বলে, আমার কথা আছে। কি কথা? কয়, সবার সামনে বিচি আছে, নবীর সামনে বিচি নাই কেন? সাইয়েদনা আলী বলে, আমরা সবাই খেজুর খেয়েছি, বিচি সামনে রেখেছি। বিশ্বনবী বিচি সামনে রাখে নাই, ভিতরে পাইনা দিছে। খেজুরও ঢুকাইছে, বিচিও ঢুকাইছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খেজুরের সাথে বিচিও খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। জামাই শ্বশুর, কি সুন্দর জামাই, কি সুন্দর শ্বশুর। বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা নেয়ার অনেক কিছু আছে না নেই? এত গুণ থাকার পরও বিশ্বনবী নিজেকে ছোট করতেন। মুনাজাতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। শ্রেষ্ঠ নবী, সব নবীর নবী, সাইয়্যিদু বুলদি আদম, শত কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা। তার নবুয়তের কোনো বাউন্ডারি নাই। গোটা দুনিয়াটাই, গোটা মহাবিশ্বটাই নবুয়তের বাউন্ডারি। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আমি আপনার রাসূল বলতেন না, আমি আপনার হাবিব এটা বলতেন না, আমি আপনার প্রিয়তম বলতেন না, বলতেন আল্লাহ আমি আপনার গোলাম। আমি আপনার কি? আর জোরে কোন? আমরাও সবাই কার গোলাম? এই গোলাম থাকলে এই রহমত আসবে সমাজে। জোরে কোন ঠিক কিনা? সবাই গোলাম, সবাই খাদেম, কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই। আমার সমাজ, আমার এলাকা, আমার সব আমি খামু, আছে না নাই? বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি গোলাম। শুধু আমি না, আমার বাপও গোলাম। আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, দাদার বাপ হাশিম আপনার গোলাম, তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম, তার বাবা কিলাব আপনার গোলাম। সব গোলাম, আমরা গোলাম বংশের। কত বিনয়! দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে ধৈর্য দেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমারে ছোট বানায়া দেন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। পড়ে না আমিন। এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো? অহংকার প্রকাশ করব না তো আমরা? অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? বিশ্বনবীর এই আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে না নাই? সবাই রাজি? শেষ কথা বলি, বিশ্বনবীর বুদ্ধিভিত্তিক কি কি গুণাবলী ছিল। 1 নাম্বার, হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী চমৎকার মধ্যস্থতা করতে পারতেন, ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই। আমরা মিলাই দিতে চাই না, আমরা লাগায় দেই, আছে না নাই? 2 গ্রামে মারামারি, আমরা যে আরো বেশি করে লাগায় দেই। আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার, আমরা তেল ঢেলে দেই, আছে না নাই? চাষাবাতি যায় কিলাকিলি, দূর থেকে কয়ে লাগুক, আরো লাগুক, আর একটু খেলা জমুক, এরকম ডাকাইত, আছে না নাই? খেলা জমতে দিবেন নাকি থামায়া দিবেন? মারামারি করতে দেয়া যাবে না, বাড়তে দেয়া যাবে না, মিলিয়ে দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী মিলিয়ে দিতেন। স্বামী স্ত্রীর ঝগড়া শুনলে মিলিয়ে দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিতেন, এলাকায় ঝগড়া মিলিয়ে দিতেন। মক্কা থেকে মদিনায় যে 120 বছরের ঝগড়া 1 সপ্তাহে বন্ধ করে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী চমৎকার রেশনাল ছিলেন। রেশনাল, লজিক্যাল, যেটা মানুষের জন্য লজিক্যাল ওইটাকে সাপোর্ট করতেন, মন গড়া কিছু করতে চাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়ে পাঠালেন, ইমাম বানিয়ে পাঠালেন। এক মসজিদের ইমাম। নিয়োগ দিছে কে? সভাপতি না সেক্রেটারি? কে? বিশ্বনবী। ইমামতির নিয়োগ দিয়েছে কে? আবার কয় আল্লাহ। বিশ্বনবী
মুআদ ইবনে জাবাল উনি মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তে শুরু করলেন। আর ওই এলাকার সাহাবীরা ছিল কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করত। কথা শুনতেছেন? আর 2 মিনিট কথা বলবো, মনোযোগ আছে তো? মনোযোগ আছে? কৃষক সাহাবী তারা। এক সাহাবী মাগরিবের নামাজে মসজিদে যেয়ে দেখে মুআজ ইবনে জাবাল সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? আয়াত কয়টা? 288 না তো আবার? হ্যাঁ, কয়টা? 286 আয়াত। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেন, বাকারা দিয়ে শুরু। ঘন্টার পর ঘন্টা যায়, এশার নামাজ শেষ হয় না। এশার নামাজে গেলেন, বিশাল লম্বা সূরা দিয়ে শুরু, নামাজ আর পড়তে পারে না। ওই সাহাবী নামাজ পড়তে না পেরে নামাজ রেখে দিয়ে বারান্দায় নিজেই নামাজ পড়ে ফেললেন। বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম আপনি পাঠালেন? মাগরিবের নামাজে, এশার নামাজে এত লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ শুরু করে। আমরা কৃষক সাহাবী, আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, নিজের নামাজ নিজে পড়ে বিচার দিতে আসছি। বিশ্বনবী বললেন, মুআজকে ডেকে আনো। সাইয়েদনা মুআদ ইবনে জাবাল বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন। বিশ্বনবী রেগে গেলেন। অন্যায় দেখলে বিশ্বনবীর চেহারাটার আগুনের মতো লাল করে দিত কে? বিশ্বনবী বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, ও মুআজ, তোমার কি ফিতনা বাজানোর জন্য পাঠাইছিলাম? তুমি কি ফিতনাবাজ? সমাজে তুমি কি ফিতনা ছড়াতে এসেছো? তোমাকে তো পাঠিয়েছি ঐক্য প্রতিষ্ঠার জন্য। চিৎকার করে বলেন ঠিক কি না? যখন ইমামতি করবা ছোট সূরা নিবা, এমন স্ট্যান্ডার্ডের, এমন মাপের সূরা নিবা যাতে তোমারও কষ্ট না হয়, মুসল্লিরও কষ্ট না হয়। আর যখন সুন্নত নামাজ শুরু করবা, তাহাজ্জুদ শুরু করবা, যত লম্বা পারো পড়ো, কবুল করে নিবে কে? এই জন্য রেশনালিটি, লজিক্যাল অ্যাটিটিউডের দরকার আছে না নাই? মিডিয়েটরের কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় সংঘবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, ইদা খারাজা মিনকুম সালাসা ফালিউআমিরু আহাদাকুম, 3 জন যদি কোনো সফরে বেরো, 3 জনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিবা। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আমির থাকার দরকার আছে না নাই? ভালো নেতার দরকার আছে না নাই? ভালো নেতা আমরা চাই কি চাই না? সবাই চাই, সবাই। আল্লাহ তুমি ভালো নেতা আমাদের জন্য কবুল করো, আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করো। বিশ্বনবীর এই যে চমৎকার জীবনী, চমৎকার শিক্ষা, এগুলো যেন আমরা আমাদের জীবনে সেট করতে পারি, সমাজটাকে সুন্দর করতে পারি, তুমি তৌফিক দাও।